হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআই এবং ক্লার্কশিপ এর রিভিশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে টোটাল তোমাদের 100টি প্রশ্ন রয়েছে। তোমরা নিশ্চয়ই ক্লাসের শেষে জানাবে যে কতগুলো প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে। ঠিক আছে, দেখো আমাদের প্রশ্ন 1 রয়েছে, আত্মঘাতী থলি কোনটিকে বলা হয়? নিম্নের কোনটিকে বলা হয় আত্মঘাতী থলি? সঠিক উত্তর আমাদের অপশন বি, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। ঠিক আছে, বা সুইসাইড ব্যাগ। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? সঠিক উত্তর অপশন সি, গৌতম পুত্র সাতকর্ণীর কীর্তি বর্ণিত আছে নাসিক প্রশস্তিতে। 3 নম্বর প্রশ্ন, জোনাকি পোকায় আলো জ্বলে কী কারণে? জোনাকি পোকায় কী কারণে আলো জ্বলে? সঠিক উত্তর, জোনাকি পোকায় ফসফরাস ডাইহাইড্রাইড থাকে, তাই কিন্তু জোনাকি পোকায় আলো জ্বলে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে, টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়োলজি থেকে। ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখবে। টায়ালিন উৎসেচক পাওয়া যায় আমাদের লালারসে। লালারসে কিন্তু আমাদের টায়ালিন উৎসেচক পাওয়া যায়। দেখো নেক্সট আমাদের 5 নম্বর প্রশ্ন রয়েছে, কিসের অভাবে হিমোফিলিয়া রোগ হয়? হিমোফিলিয়া রোগ হয় কিসের অভাবে? সঠিক উত্তর দেখো আমাদের অপশান ডি, ফ্যাক্টর 8-এর অভাবে হিমোফিলিয়া রোগ হয় এবং ফ্যাক্টর 9-এর অভাবে। ঠিক আছে, ফ্যাক্টর 8-এর অভাবে আমাদের হিমোফিলিয়া এ রোগ হয়। ঠিক আছে, যেটাকে বলি আমরা ক্লাসিক হিমোফিলিয়া। ঠিক আছে, এবং ফ্যাক্টর 9-এর অভাবে কিন্তু আমাদের ক্রিসমাস হিমোফিলিয়া রোগ হয়। ঠিক আছে, যেটাকে বলি আমরা হিমোফিলিয়া বি। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময়সীমা কত? জাতীয় সঙ্গীত গাইবার সময়সীমা কত? সঠিক উত্তর অপশন বি, ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময়সীমা হচ্ছে আমাদের 52 সেকেন্ড। দেখো নেক্সট আমাদের প্রশ্ন 7 নম্বর, বর্তমানে গ্রাম পঞ্চায়েতে কার্যকালের মেয়াদ কত? গ্রাম পঞ্চায়েত কার্যকালের মেয়াদ কত? সঠিক উত্তর অপশন বি, 5 বছর। গ্রাম পঞ্চায়েত কার্যকালের মেয়াদ 5 বছর। নেক্সট আমাদের 8 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত এবং চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার নাম কি? খুব 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 ইজি কোশ্চেন। ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার নাম হচ্ছে আমাদের ম্যাকমোহন লাইন। ঠিক আছে, অ্যান্ড তোমরা মনে রাখবে রেড ক্লিফ লাইন, এটা হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম। ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম। এবং 38 সমান্তরাল রেখা বা 38 ডিগ্রি প্যারালাল হচ্ছে আমাদের উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমারেখার নাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সর্বোদয় কথার অর্থ কী? সঠিক উত্তর অপশন বি, সকলের উন্নতি হচ্ছে সর্বোদয় কথার অর্থ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, মালদ্বীপের পার্লামেন্টের কি নামে পরিচিত? মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, মজলিস। মালদ্বীপের পার্লামেন্ট মজলিস নামে পরিচিত। 11 নম্বর প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কবে বলবৎ হয়? পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কবে বলবৎ হয়? সঠিক উত্তর অপশন ডি, 1955 সালে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয়। দেখো নেক্সট আমাদের 12 নম্বর প্রশ্ন রয়েছে। 12 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো আমাদের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? কে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান? তিনি হচ্ছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, অ্যান্ড রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মনে রাখবে। দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? সংবিধান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 26 নভেম্বর। 1950 সালের 26 নভেম্বর আমাদের 1949 সালের 26 নভেম্বর আমাদের এই ভারতের সংবিধান কিন্তু আমাদের গৃহীত হয়েছিল, তাই কিন্তু সেদিন আমাদের সংবিধান দিবস কিন্তু পালিত হয়। ঠিক আছে, আর আমাদের সংবিধান কার্যকর হয় 1950 সালের 26 জানুয়ারি, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কলকাতার রাজভবন কত সালে নির্মিত হয়? কলকাতার রাজভবন কত সালে নির্মিত হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 1935 সালে। 1835 সালে কলকাতার রাজভবন নির্মিত হয়েছিল। নেক্সট 15 নম্বর প্রশ্ন রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা কত? সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা কত? সঠিক উত্তর 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা হচ্ছে 65 বছর। ঠিক আছে, অ্যান্ড হাইকোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা হচ্ছে আমাদের 62 বছর, মনে রাখবে। দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন অঙ্গটি মাছকে জলের উপরে ভাসতে বা জলের গভীরে নিয়ে যেতে সাহায্য করে? জলের উপরে ভাসতে বা জলের গভীরে নিয়ে যেতে মাছকে সাহায্য করে কে?
সেটা হচ্ছে পটকা। মনে রাখবে তোমরা, পটকার মধ্যেই থাকে কিন্তু আমাদের রেটিয়া মিরাবিলিয়া এবং রেড গ্রন্থি। ঠিক আছে, রেড গ্রন্থি আমাদের মাছের পটকার মধ্যে কিন্তু গ্যাস সৃষ্টি করে, রেড গ্রন্থি। ঠিক আছে, তাই সেখানে আমাদের মাছ ভাসে। ঠিক আছে, এবং রেটিয়া মিরাবিলিয়া, মাছের পটকার মধ্যে থাকে রেটিয়া মিরাবিলিয়া, যেটা কিন্তু আমাদের গ্যাস কিন্তু শোষণ করে। ঠিক আছে, তো রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে এবং রেটিয়া মিরাবিলিয়া গ্যাস শোষণ করে, মনে রাখবে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে হিম মিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত? হিম মিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত? সঠিক উত্তর 3:1। 19 নম্বর প্রশ্ন রয়েছে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স আমাদের কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, 15 জানুয়ারি 1974 সালে। ঠিক আছে, 1974 সালে, ভুল বললাম, 15 জানুয়ারি 1784 সালে, 1784 সালে। ঠিক আছে, 15 জানুয়ারি 1784 সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, নেক্সট 20 নম্বর প্রশ্ন রয়েছে কোন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যালোকের দিকে বেঁকে যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, অক্সিন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যালোকের দিকে বেঁকে যায়। ঠিক আছে, যেটাকে আমরা ট্রপিক চলন বলি। তো উদ্ভিদ আমাদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে, মানে অক্সিন হরমোন আমাদের উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও কিন্তু আমাদের অক্সিন হরমোন উদ্ভিদের পার্থনোকার্পিতে সাহায্য করে, এবং অক্সিন হরমোন কিন্তু একটা নাইট্রোজেন ঘটিত উদ্ভিদ হরমোন। এবং অক্সিন হরমোন কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন চার্লস ডারউইন। চার্লস ডারউইন অক্সিন হরমোন আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট চোল বংশের শেষ শাসকের নাম কি? সঠিক উত্তর অপশন সি, তৃতীয় রাজেন্দ্র চোল। সুগন্ধি তেল প্রস্তুতকারী উদ্ভিদটি হল? সঠিক উত্তর অপশন ডি, ওপরের সবগুলিই। চন্দন, লেমন, সিন্টোনেল্লা সবগুলিই কিন্তু আমাদের সুগন্ধি তেল প্রস্তুত করে। অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর গৌতম বুদ্ধ দ্বারা। ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়, এবং তার সময় কিন্তু ইবন বতুতা আমাদের ভারতে এসেছিলেন। রামচরিত মানস কার লেখা? রামচরিত মানস কার লেখা? সঠিক উত্তর তুলসীদাস। তুলসীদাস লিখেছেন রামচরিত মানস। ঠিক আছে, অ্যান্ড সন্ধ্যাকর নন্দী লিখেছেন শুধুমাত্র আমাদের রামচরিত। অ্যান্ড উত্তর রামচরিত লিখেছেন কে? তিনি হচ্ছেন আমাদের ভবভূতি। ভবভূতি লিখেছেন আমাদের উত্তর রামচরিত, মনে রাখবে। পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মানে গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কিন্তু আমাদের উত্তল দর্পণ ব্যবহার করা হয়। হেরিকেন ঝড়ের উদ্ভব হয় কোথায়? কোথায় হেরিকেন ঝড়ের উদ্ভব হয়? সঠিক উত্তর আমাদের ক্যারিবিয়ান সাগরে। ক্যারিবিয়ান সাগরে হেরিকেন ঝড়ের উদ্ভব হয়। আরএইচ ফ্যাক্টর কিসের সঙ্গে যুক্ত? সকলে পড়বে, আমাদের আরএইচ ফ্যাক্টর একটা রক্তের সাথে যুক্ত। ঠিক আছে, নেক্সট মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেন? সঠিক উত্তর অপশন সি, 1915 সালে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম তৈরি করেন। তিনি 1915 সালের আমাদের 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। তারপরেই কিন্তু তিনি আমাদের সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন গুজরাটে। ঠিক আছে, 9 জানুয়ারি কিন্তু আমরা এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস কিন্তু পালন করি। ঠিক আছে, মনে রাখবে। মনসব কথাটির অর্থ কি? মনসব কথাটির অর্থ হচ্ছে আমাদের পদমর্যাদা। ঠিক আছে, নেক্সট 32 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বছর প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়? সঠিক উত্তর 1948 সালে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়। ঠিক আছে, নেতাজি আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? সঠিক উত্তর হবে দেখো আমাদের বাঘের প্রতিকৃতি ছিল। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর আমাদের হবে আমাদের এটা কিন্তু তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে ভারতের বৃহত্তম কিন্তু আমাদের বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট 35 নম্বর প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? কার দ্বারা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তিনি হচ্ছেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। সমুদ্রের গভীরতা মাপার এককে কি বলা হয়?
ফেদম বলা হয়। নৈনিতাল কোন রাজ্যের অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত নৈনিতাল। নির্বাচন কমিশন গঠন করেন ড্যাশ। কে নির্বাচন কমিশন গঠন করেন? তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। সরিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সরিস্কা অভয়ারণ্য আমাদের রাজস্থানে অবস্থিত। অ্যান্ড দেখো নেক্সট 41 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে আমাদের দিল্লির পুসায় অবস্থিত। হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি? সঠিক উত্তর নীল হচ্ছে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ। 43 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতবর্ষের প্রথম বহুমুখী নদী প্রকল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে? প্রথম বহুমুখী নদী প্রকল্প মানে ডিভিসি কোন নদীর তীরে গড়ে উঠেছে? সঠিক উত্তর দামোদর নদীর তীরে। ভারতের কোন বন্দর থেকে সবচেয়ে বেশি চা বিদেশে রপ্তানি হয়? সবচেয়ে বেশি চা বিদেশে রপ্তানি হয় কোন বন্দর থেকে? সঠিক উত্তর আমাদের কলকাতা বন্দর থেকে। কাঁচি কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর অপশন এ প্রথম শ্রেণীর লিভার। 46 নম্বর প্রশ্ন রয়েছে, ইস্ট কোন কিংডমের অন্তর্ভুক্ত? ফাঞ্জি কিংডমের অন্তর্ভুক্ত। সিধু কানুন নামে কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? সিধু কানুন নাম কোন বিদ্রোহের সাথে জড়িত? সঠিক উত্তর সাঁওতাল বিদ্রোহের সাথে জড়িত সিধু কানুন নাম। ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি কোনটি? সঠিক উত্তর ভিল উপজাতি হচ্ছে ভারতের সবচেয়ে বড় উপজাতি। প্রাকৃতিক উৎস ও অ্যাসিডের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? দেখো দই ল্যাকটিক অ্যাসিড এটা কিন্তু মিলছে, কমলা সাইট্রিক অ্যাসিড এটাও মিলছে, বাট ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড এটাও মিলছে, বাট দেখো তেঁতুল অক্সালিক অ্যাসিড এটা কিন্তু মিলছে না। তেঁতুলের সাথে রিলেটেড কিন্তু আমাদের টার্টারিক অ্যাসিড, তেঁতুলের টার্টারিক অ্যাসিড কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তো অপশন 2 রাইট। দেখো নেক্সট প্রশ্ন, গণগাল বইটির লেখককে? গণগাল বইটির লেখককে? তিনি হচ্ছেন গিলিয়ান ফিলিন গণগাল বইটির লেখক। ভেম্পতি চিন্না সত্যম কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? সঠিক উত্তর কুচিপুড়ি। নিচের কোনটি ঠান্ডা রক্তের প্রাণীর উদাহরণ? সাপ এবং কচ্ছপ নিচের কোনটি ঠান্ডা রক্তের প্রাণীর উদাহরণ? সঠিক উত্তর অপশন 4। অপশন 1 এবং 2 উভয় রাইট, ঠিক আছে? নেক্সট, সাংমো হ্রদ একটি হিমবাহ হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? সাংমো হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর সিকিমে অবস্থিত সাংমো হ্রদ, ঠিক আছে? তোমাদেরকে বলে দিই এগুলো সমস্তই কিন্তু এসএসসি এমটিএস এর কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? যেগুলো করাচ্ছি তো তোমাদের এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, মাঝ ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী থিয়েটার ফর্ম? সঠিক উত্তর মধ্যপ্রদেশের থিয়েটার ফর্ম হচ্ছে মাছ। চিরস্থায়ী বন্দোবস্তের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, যা 1793 সালে চালু হয়? সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস। ভারতীয় সংবিধানের নিচের কোন কমিশনের কথা বলা হয়েছে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কথা। যখন রুটি ওঠে এবং সেকে ড্যাশ ময়দার মধ্যে হাজার হাজার বুদবুদ তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড হাজার হাজার বুদবুদ তৈরি করে, ঠিক আছে? মানে যখন রুটি ফোলানো হয় তখন কিন্তু তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের রুটিটিকে ফোলায় বা তার মধ্যে কিন্তু হাজার হাজার বুদবুদ তৈরি করে। দেখো 8 নম্বর প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় চূড়া বা গম্বুজের মতো কাঠামো থেকে স্রোতগুলি যখন বিভিন্ন দিকে প্রবাহিত হয় তখন যে ড্রেনেজ প্যাটার্ন সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় রেডিয়াল প্যাটার্ন। কোন সালে মহাত্মা গান্ধী একটি সফল মিল ধর্মঘটের নেতৃত্ব দেন আহমেদাবাদে? সঠিক উত্তর 1918 সালে মহাত্মা গান্ধী একটি সফল মিল ধর্মঘটের নেতৃত্ব দেন আহমেদাবাদে। মহাকালী গুহা হলো একটি 19টি পাথর কাটা স্মৃতিস্তম্ভের একটি গ্রুপ যা ড্যাশে অবস্থিত। মহাকালী গুহা কোথায় অবস্থিত? মহাকালী গুহা আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। নিচের মধ্যে কে তুঘলকাবাদ শহর প্রতিষ্ঠা করেন? গিয়াসউদ্দিন তুঘলক তুঘলকাবাদ শহর প্রতিষ্ঠা করেন। পর্যায় সারণীতে এন কোন রাসায়নিক উপাদানটি? মানে পর্যায় সারণীতে এন বলতে কি বোঝায়? এন বলতে পর্যায় সারণীতে নাইট্রোজেনকে বোঝায়, ঠিক আছে?
নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর প্রাথমিকভাবে নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তিনি সেতারের সাথে যুক্ত ছিলেন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভারতের দুটি দ্বীপ প্রতিবেশী? নিচের কোনটি ভারতের দুটি দ্বীপ প্রতিবেশী? সঠিক উত্তর অপশন 4 শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কভার করেছে? মানে 2011 এর আদমশুমারি অনুসারে ভারতের কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? এখানে 2011 হয়, বাট এখানে কোশ্চেনে নেই, তো এটা একটু ভেবে নেবে, ঠিক আছে। তো টোটাল কিন্তু আমাদের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, ঠিক আছে। মানে টোটাল কতি? টোটাল আমাদের রয়েছে কটা? 34টি, ঠিক আছে। 34টি, অ্যান্ড 34 এখানে অপশন নেই, মানে 35টি হবে, ঠিক আছে, 2011 এর সেন্সাস অনুযায়ী। দেখো আমাদের 16 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত অধিকারগুলির মধ্যে কোনটি ভারতীয়দের সংবিধানের অধীনে মৌলিক অধিকার নয়? নিম্নোক্ত কোনটি মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর হবে আমাদের এখানে দেখো আমাদের সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার কোনো কিন্তু মৌলিক অধিকার নয়, ঠিক আছে, মনে রাখবে। নিম্নলিখিত ভারতীয় উৎসবগুলির মধ্যে কোনটি পালন করা হয় জগন্নাথ প্রভুর প্রতি শ্রদ্ধা জানাতে? সঠিক উত্তর রথযাত্রা ফেস্টিভ্যাল। বাণভট্ট ছিলেন ড্যাশের দরবারের কবি? বাণভট্ট ছিলেন আমাদের হর্ষবর্ধনের দরবারের কবি। দীর্ঘতম জাতীয় মহাসড়ক হলো NH-44, যা জম্মু কাশ্মীর থেকে ড্যাশ চলে। জম্মু কাশ্মীর থেকে কতদূর পর্যন্ত চলেছে আমাদের NH-44? সঠিক উত্তর অপশন টি, জম্মু কাশ্মীর থেকে আমাদের তামিলনাড়ু কন্যাকুমারী পর্যন্ত। ডিফেন্ডিং ইন্ডিয়া বইটির লেখক কে? যশবন্ত সিং। বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? ব্রাজিলে। তানপুরা বাদ্যযন্ত্রের কয়টি তার আছে? 4টি তার আছে। কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? জলঙ্গ নদীর তীরে। তিস্তা নদীর পশ্চিমাংশ কী নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিমাংশ তোরাই নামে পরিচিত এবং আমাদের পূর্বাংশ ডুয়ার্স নামে পরিচিত, ঠিক আছে। তোরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি, ঠিক আছে, অ্যান্ড ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা, মনে রাখবে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত সিঙ্গালীলা জাতীয় উদ্যান। রাজ্যের আইনসভার উচ্চ কক্ষটির নাম কি? বিধান পরিষদ। রাসমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। ব্যাকটেরিয়ার দেহে কি প্রকৃতির? ব্যাকটেরিয়ার দেহ কি প্রকৃতির? এককোষী প্রকৃতির। চৌম্বক আবেশের একক কি? গাউস। ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় গড়ে তোলা হবে? জয়পুরে। মানুষের ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি? থাইমাস। রংপুর শহরটি কোথায় অবস্থিত? সিকিমে। জন্ডিস হলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? লিভার। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে? তিনি হচ্ছেন বিশ্বনাথন আনন্দ। কোন ধাতু উলফ্রাম নামে পরিচিত? টাংস্টেন ধাতু উলফ্রাম নামে পরিচিত। কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়? গণিত বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়। ব্যাঙের শীত ঘুমকে কি বলা হয়? হাইবারনেশন বলা হয় ব্যাঙের শীত ঘুমকে। 1857 সালে মহাবিদ্রোহের পতাকা প্রথম উত্তোলন করেন কে? তিনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে। পাথরের ফাটলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলে? লিথোফাইটস। সাবা সাকর কোন দেশের প্রথম মহিলা বক্সিং কোচ? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, তো এটা ক্যান্সেল কোশ্চেন, ঠিক আছে, বাদ দাও। অ্যান্ড নেক্সট 41 নম্বর প্রশ্ন কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এর ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? তিনি হচ্ছেন দীনবন্ধু মিত্র এবং এটা ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত সালার জং মিউজিয়াম। বিধানচন্দ্র রায়ের স্মরণে প্রতি বছর ডাক্তার দিবস পালন করা হয় কবে? কবে প্রতি বছর ডাক্তার দিবস পালন করা হয়? সঠিক উত্তর 1 জুলাই।
কোন দেশকে আফ্রিকান ইউনিয়নের জন্মভূমি বলা হয়? ইথিওপিয়াকে আফ্রিকান ইউনিয়নের জন্মভূমি বলা হয়। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। সিঞ্চল জাতীয় অভয়ারণ্য কোথায় অবস্থিত? দার্জিলিং অবস্থিত সিঞ্চল জাতীয় অভয়ারণ্য। 48 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত কে? তিনি হচ্ছেন দাদাভাই নৌরোজি। পদ্ম পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে, যে বছর থেকে ভারতরত্ন দেওয়া শুরু হয়। দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ বইটির লেখক কে? তিনি হচ্ছেন অনুপম খের। ঠিক আছে, তোমরা কয়টি প্রশ্নের উত্তর সঠিক করতে পারলে নিশ্চয়ই জানাও। অ্যান্ড ওকে ভাই, সকালে ভালো থাকবে। ঠিক আছে, গুড নাইট।